আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. রাওয়াহু মুসলিম। ঢাকা পূর্বাচল জিকে একাডেমির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সদী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সংক্ষেপে তরুণ ছাত্র সমাজের কর্মসূচি এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আরো অনেক বিজ্ঞ পণ্ডিত উলামায়ে কেরাম অপেক্ষা করছেন। আপনারা সবার বক্তব্য শুনে যাবেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুনে চলে যাবেন মনে হয় নাকি? আপনাদের আজকে যে সমস্ত ভাই আসতে পারেনি, খুব কষ্ট হচ্ছে জ্যামের কারণে, সাভার থেকে, ধামরাই থেকে, টাঙ্গাইল থেকে, গাজীপুর থেকে অনেক ভাই আসতে গিয়ে ফিরে গেছেন। এদিকে নরসিংদী থেকে, নারায়ণগঞ্জ থেকে আসতে গিয়ে আমার কাছে খবর আসতে 3-4টা বাস ফেরত গেছে। মানে আমাকে ফোন দিয়েছিলেন 1:30টার দিকে, আর যখন মাগরিব হয়ে গেছে তখন পর্যন্ত ভুলতা পার হতে পারেনি। তাহলে এর সময়টুকুর মধ্যে আসতে চাইলে আরো কয়েক ঘন্টা লাগবে, অনেক টাইম লাগবে। আপনারা এই সমস্ত ভাইদের জন্য প্রাণ খোলা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে পূর্ণ নেকি দান করেন। আমিন। বাস ভাড়া করেছে, আসতে পারেনি। গাজীপুর, ময়মনসিংহ থেকে আসার কথা, তারাও আসতে পারেনি। সবচেয়ে বড় কথা, ফিরে চলে গেছেন। গতকালকে প্রচন্ড শীত ছিল, আপনারা যারা এখানে অবস্থান করেছেন তারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একটু জায়গা করে দেন। আল্লাহ যেন আমাদের পাপগুলো ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে তার খালেস বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন। বন্ধুরা আমার, এদিকে উলামায়ে কেরাম, প্রফেসর ডক্টর লোকমান সাহেব, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর AKM শামসুল আলম স্যার, খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে এবার ভাইয়েরা দাওয়াত করেছেন, তিনি আসছেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, সেক্রেটারি জেনারেল ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আপনাদের তরুণ বক্তা, প্রধান বক্তা আমার বন্ধুবর শেখ ডক্টর ইমামউদ্দিন, তাদের বক্তব্য শুনে আমাদের যেতে হবে ইনশাআল্লাহ। আর আমি আবারও বলছি যে অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন সাহেবের বক্তব্যর ব্যাপারে
কয়েকটা কথা বলতেই হয় যে আপনারা বক্তব্যে বুঝতে পারলেন যে পড়াশোনা করে বক্তব্য দিতে এসেছেন নাকি? আপনারা পড়াশোনা করেন, একটু দেখেন আপনার মানসিকতা চেঞ্জ হয় কিনা। আমি আমার গড়া কর্মীদেরকে প্রশিক্ষণ দিতাম, যারা কর্মী আছেন। আমার বিদ্যা বুদ্ধি ছিল না, এখনো নাই, কিন্তু চেষ্টা করেছি তরুণ ছাত্র সমাজকে গড়ে তোলার। কারণ বর্তমান প্রজন্ম যদি চেঞ্জ হয়ে যায়, ইনশাল্লাহ আগামী 10 বছর পরে কোনো চোর বাংলাদেশে ঠিক মতো ঘুমাতে পারবে না ইনশাল্লাহ। চোর বলতে বুঝতে পারছেন? কারণ অনেক ছেলে ইনশাল্লাহ বিসিএস ক্যাডার হয়ে যাবে, যারা জীবনে কোনোদিন সালাত কাজা করেনি, সালাত ছেড়ে দেয়নি। শিক্ষা জীবন যেখানেই হোক না কেন, মাদ্রাসা হোক আর কলেজে হোক, স্কুলে হোক, যারা ফজরের সালাত সহ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে দাড়ি রেখেছে, টাকনুর নিচে কোনোদিন প্যান্ট পরেনি, এই সমস্ত ছেলে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে হোক, শিক্ষা ক্যাডার হোক বা যে জায়গায় হোক না কেন, সেখানে বসে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমার প্রশিক্ষণ বিষয়ই থাকতো যেটা আহলে হাদিস বনাম অন্যান্য মতবাদ, ধর্মীয় মতবাদ, বৈষয়িক মতবাদ, এটা নিয়ে পার্থক্যের উপরে কথা বলতাম। বর্তমান প্রেক্ষাপটে একজন দায়ীকে শুধু কোরআন হাদিস পড়ে দাওয়াত দিয়ে তিনি সফল হবেন, এটা আমি মনে করি না। কারণ যেখানে রোগ, ওখানে চিকিৎসা দেওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকা লাগবে। রোগ কি একরকম? শুধু কি আকীদাগত রোগ? আকীদাগত রোগ না। যে বইগুলোর নাম বললেন, আপনার কাছে বইগুলো নাই, আপনি বিশ্বাস করবেন না, এই বইগুলো আমার সংগ্রহে আছে। আজ থেকে না, আজকে 23 সাল শুরু হয়েছে, 2001 সাল, 2 সাল, 3 সালে এই সমস্ত বই আমার সংগ্রহে আছে। একাধিক ভাই পড়েছি এগুলো, কিন্তু আপনাদের কাছে সংগ্রহও নাই, পড়েননি। যার ইতিহাস জ্ঞান নাই তাকে জ্ঞানী বলা যাবে না, সে জ্ঞানী না। আপনি ইতিহাস ভুলে যাবেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী চরিত ভুলে যাবেন আপনি? সাহাবীদের জীবনী ভুলে যাবেন? তাবেঈদের জীবনে ভুলে যাবেন? না নাস্তিকদের মতো বলবেন মরা মানুষের ইতিহাস পড়তে হয় না? এরা কি নাস্তিক? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওয়াইজ মোল্লা বক্তব্য দিচ্ছে আর আদায়ের সময় বলছে কি কি বললাম? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই ভাষাটা কাদের জানেন? কাদের এটা? সেকুলারিজমের ভাষা এটা। ওরা কোনোদিনই পরকালে বিশ্বাস করে না, ছেড়ে দিছে। আর একটা আছে কি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা কাদের ভাষা? ওটা আমরা বলছি এখন। Religion should not be allowed to come into politics. It is merely a matter between man and God. কার ভাষা এটা? সি সি সি। তো বলছিলাম যেটা, যে ভাষাগুলো আমরা বলছি এখন, অথচ আমাদের জানা নাই যে এইগুলো ইসলামী সংস্কৃতি না। এটা যুবক ছেলেকে শিক্ষা দিতে হবে। আমি যুবকদেরকে বলি, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, কওমি মাদ্রাসায় পড়েন, দাওরা হাদিস পড়েন, সানবিয়ায় পড়েন, কুল্লিয়ায় পড়েন, বা আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন, আপনার মেধা মনন যেন ঠিক থাকে। আপনারা স্টাডি করেন, আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। গতবার কি ডক্টর মুস্তাফিজ সাহেব এই বিষয়ে বক্তব্য দিয়েছিলেন?
মনে আছে আপনাদের? কি বিষয়ে বক্তব্য দিয়েছিলেন? গতবার একবারে এই প্রচলিত মিথ্যা ফেকাকে চুরমার করেছেন, তাই না? তো শুধু কি এক বিষয়ে বক্তব্য দেন? আমি মনে করি আল্লাহ তাকে চতুর্মুখী মেধা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। কিন্তু আরেকটা বিষয় বলতেই হয়। চলে গেছেন না আছেন? আপনি চলে যাননি কেন? তো আজকে তো আমাকে ভিক্ষুক বানায় দিয়েছেন, খেয়াল করেছেন? বুঝেননি? অনুমতি নিছেই কয় বলেন। মুসা ফকিরের গল্প বলে কি বলে দিয়েছেন? আমি অনেক সময় বলি তাকে, আসেন সত্যি সাক্ষী তিনি, যে আলোচনায় গিয়ে তির্যক ভাষা কেউ কষ্ট পাক এ ধরনের কথা না বলা ভালো। আমি তার বয়স 61 বছর, আমি তাকে ধমক দিতে পারি না, তাই না? বলি তাকে, আজকেও বললাম যে যত ফোর্সে বললে, ঠান্ডা মাথায় বললে জনগণ আরো বেশি উপকৃত হয়। আজকেও বলেছি, যদি আমি পরামর্শ দেওয়ার অধিকার রাখি না। কিন্তু আপনারা উল্টা বুঝবেন। গতকাল বক্তব্য দিয়েছি মানহাজের উপরে, আজকে দিব কাদের উপরে? তরুণ ছাত্র সমাজের কর্মসূচি, বললাম না? তো এক এক সময়ে এক এক বক্তব্য শুনবেন। আমি এক বক্তব্য শুনেছিলাম উসুলের উপরে 2016 সালে সম্ভবত বাগেরহাটে। তিনি বক্তব্য দিয়েছিলেন উসুলের উপরে, উসুলে ফিকহ, উসুলে হাদিস এর উপরে। তো তার বক্তব্য শুনে যে ফিকহি উসুলের মধ্যে কত দুর্নীতি, কত খারাপ আছে, উসুলের বই আমরাও পড়েছি। কিন্তু তিনি এত বই পড়ে বইগুলো নিয়ে হাজির হয়ে একটানা 1.5 ঘন্টা বক্তব্য দিলেন। আমি আমার জীবনে পড়েও পাইনি, শুনেও পাইনি। অথচ উসুলের জ্ঞান আমাদের মধ্যে কারোর মধ্যে নাই বললে চলে। প্রতিভা চারিদিকে থাকলে ভালো হয়। তো আপনারা একটা শুনে সমালোচনা করবেন না। হ্যাঁ, সমালোচনা করা যতটুকু ততটুকু করবেন। আমিও করি সমালোচনা। গুতরার ব্যাখ্যা আজকে দিয়েছেন, তাই না? আমি সেদিন বলেছি, বন্ধুরা আমার, আমি আর চর্বিত চর্বণ করতে চাচ্ছি না। আমি এখানে বলতে চাই, তরুণ ভাই, যুবক, শিক্ষিত মানুষ যারা, যে রেফারেন্সটা আজকে টানলেন, যে রেফারেন্সটা তাফসীর ইবনে কাসির থেকে আজকে টানলেন, ভ্রান্তির বেড়া জেলা একামতিদ্দিন বইটা পড়েন, 2005 সালে লিখছি আমি এটা। 2005-এ, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন লিখছি। ওই পয়েন্টটা সম্পর্কে আমি জানি। আমাকে সবসময় গুতা দেয়া কথা বলে, দেখেন না? মানে আমি তরুণদের প্রতি আশাবাদী, আর বেশি বলবো না, এবং খুবই আশাবাদী। এই তরুণ প্রজন্ম, ছাত্ররা যদি 10টা বছর একটু পুষ্ট হয়ে উঠে, সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই বদলাবে। আমি আশাবাদী, প্রত্যাশী, আমি বদলাবেই। এখন উন্মুক্ত হয়েছি, সবার কাছে যেতে পারি। আপনি টাঙ্গাইলে যাবেন, এক ঝাঁক তরুণ পাবেন, ঘিরে ধরবে। আপনি যশোরে যাবেন, যশোরে যেখানে পরিকল্পনা ছিল, হাজার হাজার মানুষ একত্রিত করেছে যে আজকে মুজাফফরের উপরে আক্রমণ করতে হবে সুযোগ পেলেই। আমি জানি না যশোরের যুবক ছেলেরা, ভাইয়েরা, অন্তত 50-60 জন তাগড়া যুবক কয়েক স্তরের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত ছিল। আমি ভাবি, আল্লাহ ব্যবস্থা করে দেন। দিনাজপুরে গেছি, আক্রমণ করে শিয়াপন্থী যারা, এক ঝাঁক তরুণ উপস্থিত। দেখতে কত সুন্দর লাগে, মুখে দাড়ি, কোনোদিন দাড়ি কাটেনি। আল্লাহু আকবার। মেডিকেলে পড়ছে, আজ পর্যন্ত দাড়িটা কাটেনি। কি সুন্দর চেহারা তার। ডাক্তার নিচে প্যান্ট পরে না, 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে গিয়ে পড়ে। এরাই সম্ভাবনা। এক ঝাঁক ডাক্তার বের হবে ইনশাআল্লাহ, এক ঝাঁক ইঞ্জিনিয়ার বের হবে ইনশাআল্লাহ, এক ঝাঁক বিসিএস ক্যাডার বের হবে ইনশাআল্লাহ। 10 বছর থেকে 15 বছর থেকে টার্গেট নিয়ে আসছে, আরো 10 বছর টার্গেট যদি বাঁচা রাখে, এদের মাঝেই কাজ করব, কর্মসূচি শিখাবো, যেমন শিখিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কর্মসূচি দিয়েই
190 বছর ইংরেজরা রাজত্ব করলেও তরুণ সন্তান সৈয়দ আহমদ শহীদ, তরুণ সন্তান শাহ ইসমাইল শহীদ, তরুণ সন্তান সৈয়দ নিসার আলী তিতুমীর, তরুণ সন্তান এলায়েত আলী বেলায়েত আলী, তারা যখন আকীদা বুঝতে পারলেন কাদেরকে ডাক দিয়েছিলেন? মনে রাখবেন একটা কথা, বেদাতীদের মাধ্যমে কখনো সমাজের পরিবর্তন হয় না, হয়নি, কোনোদিন হবেও না কোনোদিন। বেদাতীরা শুধু করতে পারে, পেট পূজারীরা, মাজার পূজারীরা শুধু মুরিদদের কাছ থেকে নজর নিয়ে খেয়ে পেটের ভুঁড়ি মোটা করতে পারে, তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় না। বলেন তো কোন ফকির আর কোন দরবেশ, কোন বুজুর্গ আর কোন পীর শাসকদের কবলে পড়ে জেল খাটছে? কোন রেকর্ড আছে পৃথিবীতে? কোন রেকর্ড নাই। কিন্তু রেকর্ড বলি, আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এত বড় ইমাম, ফিকহের ইমাম, তিনি শাসকদের কবলে পড়লেন, পড়ে ফতোয়া স্বাক্ষর করবেন জেলখানায় দিয়ে, স্বাক্ষর করেননি। কাজীউল কুযাত, প্রধান বিচারপতি বানাবো, রাজি হলেন না, সে জেলখানায় পুরা হলো। এবার পাঠাও সেজন্য স্বাক্ষর করে, সেজন্য স্বাক্ষর করে ফতোয়াতে। তিনি বললেন আমি স্বাক্ষরও করব না, জেলখানায় ঢোকায় দিলেন, স্বাক্ষর যখন করতে চাইল না, রুটির মধ্যে বিষ মাখা দিয়ে এই ফিকহের ইমামকে হত্যা করা হয়েছে, রেকর্ড। আর যারা এখন এই দেশে বলে আমি আবু হানিফার মাযহাব মানি, এরা হলো সব মিথ্যা। ইমাম আবু হানিফার এই বক্তব্য ছিল না। একজন মানুষের কয়টা পরিচয় হয়? আমুলের ক্ষেত্রে আমরা হানাফি, আকীদার ক্ষেত্রে আমরা মাতরুদি, আর মানহাজের ক্ষেত্রে আমরা দেওবন্দি। আমার বাপ কয়জন? আমরা সালাফদের আকীদা মানি, সালাফদের মানহাজ মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজমের নীতির উপরে আমরা প্রতিষ্ঠিত। আকীদাও তাদের, আমলও তাদের, মানহাজও তাদের, তাওহীদও তাদের, আপনার আমলও তাদের, আখলাকও তাদের। আমার 14-15টা বাপ নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই বক্তব্যটা এবং আরেকটা বক্তব্য, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। এই বক্তব্যটা ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ 3 জন ছাত্রের সনদে বর্ণিত হয়েছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ। 3 জনই বলছেন এই বক্তব্যের সনদ সহিহ। অন্য বক্তব্যের কথা আমি বলবো না, তবে 3 জন, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ এবং আফিয়াত ইবনে ইয়াজিদ, 3 জন যোগ্য ছাত্রের সনদ এটা বর্ণিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে এই সনদটা সঠিক, বিশুদ্ধ। কি? লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। ওই ব্যক্তির জন্য হালাল নয় আমার পক্ষে কোনো কথা বলা, হালাল নয় যে ব্যক্তি জানে না আমরা কথাটি কোথায় থেকে নিয়েছি। যদি কেউ বলে আমাদের কথা, তাহলে নকল করে বলতে হবে অমুক জায়গা আছে, আর যদি না বলে তাহলে হারাম কাজ করলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কি ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনী জানেন না? কি অত্যাচারী না তার উপরে হয়েছে, শুধু একটা মাসালা নেওয়ার কারণে বাগদাদে টেনে এনে তার চুল কেটে দিয়ে, দাড়ি কেটে দিয়ে উটের পিছে বেঁধে দিয়েছে। পেট খারাপ উটের বর্জ্য তার গায়ের উপরে পড়ছে। শুধু ফতোয়া দিয়েছিলেন সাময়িক কন্টাক্ট বিবাহ হারাম, আল্লাহ রাসূল হারাম করে গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কিভাবে পড়লেন, সেন দৃষ্টি পড়লো তার উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, বাগদাদের সিংহাসনে তাকে ডেকে নিয়ে, রাজ দরবারে ডেকে নিয়ে একজন বৃদ্ধ মুহাদ্দিস দীর্ঘ 12টি বছর বন্দী করে রাখলো। 28 মাস প্রতিদিন 100 করে বেত তার উপরে মারা হলো।
আমি আপনাদের যেটা বলছিলাম, উপমহাদেশে যখন ইসলামের জাগরণ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, তখন কারা এগিয়ে আসছিলেন? কারা আসছিলেন? তরুণরা, আহলে হাদিস তরুণরা। আপনারা বুঝবেন না আমার কথাটা, দেখেন বুঝেন কিনা। আচ্ছা, শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, তার একটা বই আছে তাকবিয়াতুল ঈমান, কারো জানা আছে আপনাদের? তাকবিয়াতুল ঈমান, এই বইটা এটা অনুবাদ করেছেন আবুল হাসান নাদভী রহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন, রিসালাতুত তাওহীদ নামে। আর আমরা এই বইটা অনুবাদ করেছি তাওহীদের বার্তা নামে। একজন যোদ্ধা তিনি আগে কেন ঈমানের উপরে বই লেখে, শিরিক কত প্রকার, কত সুন্দরভাবে লিখছেন। আশ-শিরকু ফিল ইলম, আশ-শিরকু ফিল ইবাদা, আশ-শিরকু ফিল আদা, আশ-শিরকু ফিল মুহাব্বা, আশ-শিরকু ফিল মুআমালা, কত সুন্দর। আশ-শিরকু ফিল খাউফ। আরে যেটা পড়ে এখন সৌদি আরবের আলেমদের কাছ থেকে আমরা শিখছি, আর সেইটা লিখে গেছেন শাহ ইসমাইল শহীদ কত আগে। একজন যোদ্ধা মানুষ এটা লিখলেন কেন? তিনি বই লিখছেন তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, কি সুন্দর একটা বই। রফুল ইয়াদিন সালাতে করার যত হাদিস এসেছে সব হাদিসগুলো তিনি জমা করেছেন। করার পরে শেষে কি বলছেন জানেন? ওয়ান সাফ, 39 পৃষ্ঠা লিখছেন, ওয়ান সাফ, তুমি ইনসাফ করো, ওয়া তাদাব্বার, তুমি একটু ভাবো, গবেষণা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, সন্দেহ যারা সৃষ্টি করে তুমি তাদের অন্তর্ভুক্ত হও না, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি যেন কোনো দলের অন্তর্ভুক্ত না হই। কি বুঝলেন? আচ্ছা, তানবীরুল আইনের বই লেখলেন রফুল ইয়াদের পক্ষে, কি কারণ ছিল? পড়লাম তার জীবনীতে, এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। শাহ ইসমাইল শহীদের ফতোয়া যখন দিলেন, এই ইংরেজরা মা বোনদের ধর্ষণ করছে, এই ইংরেজরা উপমহাদেশ থেকে সম্পদ লুণ্ঠন করে সব ব্রিটেন নিয়ে যাচ্ছে, এই ইংরেজের দালাল যারা, তারা আমাদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, অতএব তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে নামতে হবে। চিন্তা করেন এবার। কিন্তু এখানে সহযোগিতা মাজার পূজারীরা করেনি, কবর পূজারীরা করেনি, ফকির পূজারীরা করেনি। কিন্তু যে সমস্ত হিন্দু ভাই ইসলাম গ্রহণ করেছে, তার শাহ ইসমাইল শহীদের, সৈয়দ আহমদ শহীদের সৈনিক ছিলেন তারা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা পড়ে সন্দেহ করতাম কি ব্যাপার, এক বক্তব্যে ৭০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করে, এটা কিভাবে সম্ভব হয়? এই বক্তব্য শুনেই সৈয়দ নাজির হোসেন দেহলভী, শাইখুল কুল ফিল কুল, মিয়া নাজির হোসেন দেহলভী, উপমহাদেশ সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি তার এই বক্তব্য শুনে তার সাথেই মাদ্রাসায় চলে গেছিলেন, যাবে আমি আপনার ছাত্র হয়ে পড়াশোনা করতে চাই। এই বক্তব্য শুনে, যেখানে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, তারপরে বড় মুহাদ্দিস হয়েছেন সৈয়দ নাজির হোসেন দেহলভী। সন্দেহ করতাম এই আধুনিক যুগে এসে আলেম না, একজন ডাক্তার মানুষ, তার ইসলাম আর অন্যান্য ধর্ম এই বক্তব্য শুনে বছরে যদি ২ লাখ হিন্দু ইসলাম গ্রহণ করে, তাহলে তখনও এটা সম্ভব হয়েছে, হতে পারে না? হতে পারে। এখন তো লক্ষ লক্ষ পৃথিবীর যেখানে বিধর্মী আছে সেখানে তো ইসলাম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম যে কথাটি, আমি আগেই চলে গেছি ইতিহাসের দিকে আপনাদের 2টা কথা বলার জন্য। ভাই, আপনাদের একটু পড়াশোনা করতে হবে, পড়তে হবে। সমস্যা হলো, বই লিখে গেছেন কাফি সাহেব, উনি শুধু ডক্টর মুস্তাফিজুর সাহেবের জন্য লিখে গেছেন, তাই না? আপনারা খেয়াল করেছেন? প্রায় প্রোগ্রামে তিনি বলেন আহলে হাদিস পরিচিতি কে পড়েছেন? পড়েননি। হাত তুলে 2-1 জন। ধানি খোলাও সেদিনে বললেন কে পড়েছেন? আপনারা কেউ হাত তুলেন না। উৎসাহিত করছেন পড়ার জন্য। ধর্মবিজ্ঞান প্রগতি,
ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ তিনি দেখে গেছেন, আপনার কাছে নাই, সন্তানও পড়ে না, আপনিও পড়েননি, জানেন না আপনি ইসলাম বনাম কমিউনিজম পড়েননি কেন, এগুলো তারা কেন লিখে গেছেন? সবচেয়ে আমাদের সমস্যা হলো পড়ার প্রতি উৎসাহিত করি না, আর দাওয়াত বলতে কি বুঝাই এখন আমরা বুঝি না। অনুগ্রহ করো, আমি অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা আজকের সকালে আমি যে দার্সটা দিয়েছি আপনি নেট থেকে নিয়ে এই বক্তব্যটা শুনবেন। দাওয়াতের গুরুত্ব, দাওয়াত ও তাবলীগের গুরুত্ব আপনি শুনবেন ইনশাআল্লাহ। ভাই, তরুণদের গড়ে না তুললে আপনার ঐতিহ্য সে ভুলে যাবে। আপনি আজকে আহলে হাদিস চেতনা নিয়ে বসে আছেন, আপনি মরে যাবেন, সাথে সাথে আপনার সব চেতনা ভুলে যাবে। আপনি আপনার সন্তানকে নিয়ে কোনোদিন মনে করেন চলো বাবা মসজিদে যাই, ফজর সালাত পড়তে যান, জোহর পড়তে যান, আসর পড়তে যান, মাগরিব পড়তে যান? ছেলের সাথে এত দূরত্ব কেন? কে শিখাবে এটা? 2 দিন পরে এই ঐতিহ্য কে ধরে রাখবে? শুধু একজন ধরে রাখবে? 2 জন ধরে রাখবে? না। চলুন তরুণ ছাত্র সমাজের কর্মসূচি যেটা বলেছি, আবার ফিরে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। একটু মনোযোগ দিন। এত জোরে কথা বলছেন কেন? সাদিয়া নামে এক ছোট মেয়ে হারিয়ে গেছে, আপনারা কেউ পেয়ে থাকলে মঞ্চে জমা দেবেন। সাদিয়া নামে একটা মেয়ে হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, ছোট মেয়ে, ওকে মঞ্চে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। চলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম কর্মসূচি নিয়েছিলেন, দাওয়াতি কর্মসূচি। শুরুতে একটা কথা বলে দিই তাহলে, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় শুরু করেছিলেন না দাওয়াত দেওয়া শুরু করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা'মুরুনা কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই, সাহাবা একরামকে বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা তুখরিজুন নাস, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আগে বললেন কি? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। তারপর বললেন কি? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে এখানে গিয়ে বলছেন ওয়া তুকিমুনাস সালাহ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। এই মুমিনরা, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আর এক মুমিনের বন্ধু। তারা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং সালাত আদায় করে, যাকাত দেয়। আগে আল্লাহ সৎ কাজের আদেশ উল্লেখ করেছেন না সালাত উল্লেখ করেছেন? শুধু একটুকু বলে রাখলাম, বলুন আমরা যতগুলো ইবাদত করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? কি? সালাত, তাই না? উত্তরটা ভুল হয়ে গেল। সকালে যারা ছিলেন তারা আজকে নাই। বলেছিলাম কি? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা বলে দিয়েছি, যাকে এখানে আর বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। দাঁড়াও চাদর আবৃত, তুমি মানুষকে সচেতন করো, ভীতি প্রদর্শন করো। দাওয়াতের জন্য বের করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঘরে ঘরে দাওয়াত দিলেন। প্রথম দিন দাওয়াত দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের খুঁটিতে ঠেস দিয়ে বসে আছেন, মন খুব খারাপ। একজন ইসলাম গ্রহণ করেনি, একজন করেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন 6টা, কোন হাদিসে 5টা 6টা আসছে, সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ আপনাকে নিরাশ করবেন না, ধ্বংস করবেন না, কিন্তু লাআল্লাকা বাখিউন নাফস, আল্লাহ বলে দিয়েছেন। আয়াত নাযিল করলেন তুমি কি চিন্তা করে তোমাকে ধ্বংস করে দিবে? আল্লাহ আয়াত নাযিল করলেন। কতটা কষ্ট পেয়েছিলেন দাওয়াত দেওয়ার পরে। 7 বছরে 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন, 7 বছরে 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন, এক গোত্র ইসলাম গ্রহণ করেনি। প্রথম ইসলাম গ্রহণ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরুর দিনে। আমি যদি কবুল করি আজকে হবে না? হ্যাঁ হবে।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন। এরপরে আল্লাহ রাসূল কৌশল অবলম্বন করলেন, ঠিক আছে দাওয়াত যেহেতু গ্রহণ করছে না, ইতিমধ্যেই মামার দেশে তায়েফ গেলেন। তায়েফ যাওয়ার পরে তায়েফ থেকে তো উত্তম মাধ্যম দিয়ে ফেরত দিল, তাই না? আহ কি কষ্ট ভাই! আপনি খুলে দেখেন তাফসীর ইবনে কাসির, লম্বা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। তায়েফে যখন গেলেন দাওয়াত দেওয়ার জন্য, মামার দেশ, হয়তো ভাগ্না আসছে মনে করবেন তারা আদর স্নেহ করবে, কিন্তু উল্টা হলো। তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ওসামা বিন জায়েদ ছোট্ট বাচ্চা যুবক ছেলে, তার সাথে ছিলেন। এতটাই পাথর বর্ষণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটাই বেহুশ হয়ে গেছিলেন, রক্তটা জমাট বেঁধে গেছিল, জুতার সাথে পড়ে গেছিলেন পাথরের আঘাতে। ইতিমধ্যেই আল্লাহ সহ্য করতে পারেননি। আল্লাহ বলছে ইন্নী কি রাহমাতাল লিল আলামিন, আয়াতটা ভুলে গেলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো জগৎবাসীর জন্য, আলামিন জগৎ সমূহের জন্য আমি আপনাকে প্রেরণ করছি রহমত স্বরূপ। আল্লাহ সহ্য করবেন কেমনে? মালাকুল জিবালকে পাঠিয়ে দিয়েছেন। মালাকুল জিবাল এসে বলছেন জিবরিল আমিন সাথে আছেন, সহিহ বুখারীর হাদিস। এমন মাঠটা দিয়েছে, আল্লাহু আকবার। সালাম দিয়ে বলছেন ও মুরনি মাশিতা, হে মুহাম্মদ আমি হলাম মালিকুল জিবাল, আমি পাহাড় সমূহ নিয়ন্ত্রণ করি, দায়িত্ব আমার, তুমি এখন যা নির্দেশ দিবে তাই আমি করব। পরে বলছেন লা জামাতুল আকসাবাইন, মক্কার দুই পার্শ্বের যে পাহাড় আছে, দুই পাহাড় একত্রিত করে এদেরকে পিষে মেরে ফেলে দেব। শুধু আপনার অপেক্ষায়, আল্লাহ রাজি, কিন্তু শুধু কি অনুমতি চাই আপনার, আপনার অনুমতি। জিবরিল আমিন বলছেন সালাম দেন, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলছেন রক্তাক্ত দেহে নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না খবরদার তাদেরকে মেরে ফেলো না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইশরিকু বিহি শাইআ। না না, তাদেরকে মেরে ফেলে দাও না, বরং আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তাদের পৃষ্ঠদেশ থেকে এমন সন্তান সৃষ্টি করবেন যারা কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই রহমতুল লিল আলামিন রক্তাক্ত দেহে দাঁড়িয়ে ফেরেশতাকে নিষেধ করছেন না তাদেরকে মেরে ফেলো না। এই মুহাম্মাদের উপরে আর তার রেখে যাওয়া ইসলামের উপরে যারা জঙ্গিবাদের অভিযোগ দেয়, তারা মানুষ না, তারা কুলাঙ্গার। আপনি ভাবতে পারেন পৃথিবীতে এরকম কোন নেতার জন্ম হয়েছে? দেখাতে পেরেছে আজ পর্যন্ত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, of all the religious persons of the world, মুহাম্মদ was the most successful. ইংরেজরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে মুহাম্মদ হলেন সর্বদিক থেকে সফল ব্যক্তি। ইহুদি খ্রিস্টানরা স্বীকার করেছে। আর তাদের সেলার আজকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ফ্রান্সে ব্যঙ্গচিত্র তৈরি করে। কত বড় নাদান তারা, কত বড় মুনাফিক তারা! ইতিহাস কি বলে? সহিহ বুখারীর হাদিস স্বর্ণ অক্ষরে লেখা আছে, লা মেরে ফেলে দিও না, বাল আরজু আন ইখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইশরিকু বিহি শাইআ। কি চমৎকার কথা বললেন! পৃথিবীতে এরকম নেতা জন্ম নেয়নি, নেবেও না কোনোদিন। যা নেতা জন্ম নিয়েছে অধিকাংশ হলো ফাসিক, অধিকাংশ দুর্নীতিবাজ, হিটলারের মতো রক্ত পিপাসু তারা, মাও সেদিকের মতো হলো রক্তকারক তারা, আমরা বুঝি। কিন্তু এই নেতা কই? আল্লাহ রাসূল বাগানে আশ্রয় নিলেন, কিছুই খায়নি দুইজনা। বাগানের মালি দেখে বলছে আপনারা কিছুই খাননি। নিজের ভাগের আঙ্গুর তাদের খাওয়ার সময় জিজ্ঞেস করছেন এই অবস্থা কেন? ইসলামের দাওয়াত দিতেছেন, দাওয়াত গ্রহণ করেনি। এ তো মার খেয়ে ফেরত আসলেন, ঘটনা লম্বার যাব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করলেন তার গতিপথ। যারা মক্কাতে হজের জন্য আসে তাদের কাছে যায়। হজের জন্য এসেছে, ইতিমধ্যেই পার হয়ে গেছে অনেক বছর। নবম
10 নববর্ষের ঘটনা। মদিনা থেকে এসেছে মাত্র 7 জন তরুণ। কয়জন তরুণ এসেছে? আসার পরে কি আশ্চর্য, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছেন তোমরা কোথায় থেকে এসেছো? মদিনা থেকে এসেছি। কি উদ্দেশ্যে? হজ করব। আর দ্বিতীয় উদ্দেশ্য আমাদের কানে পৌঁছেছে, শেষ নবী মোহাম্মদ নাকি এসেছেন, আমরা তার সাথে সাক্ষাৎ করব। কিভাবে ইমানদার হয় দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু সাথে আছেন, আলী রাদিয়াল্লাহু সাথে আছেন, আব্বাস রাদিয়াল্লাহু সাথে আছেন। আব্বাস রাদিয়াল্লাহু তখন ইসলাম গ্রহণ করেননি। কি আশ্চর্য ব্যাপার, ইসলাম গ্রহণ করেন, গেছেন, ভাতিজার সাথে গেছেন। বলছেন না আমরা হজ করতে এসেছি আর আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাসূল বললেন তোমরা হজ করছো করো, আমি হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষাৎ হয়ে গেল। পরের বছর আসলেন, আগের বছরের 6 জনের মধ্যে 5 জন, আর পরের বছরের তাদেরকে নকিব বলা হয়। যেমন উবাদা ইবনে সামিত, তিনি একজন নকিব। তিনি পরের বছর আসলেন 7 জন, আগের 5, নতুন 7, কতজন হলো? 12 জন। 12 জনই তরুণ, আগের 6 জনের তরুণ। হজে গেলে ওখানে যারা সৌদি আরবে থাকে একটা মসজিদ পাবেন, ওই 6 জন মিলে মসজিদটা তৈরি করেছিলেন। পাহাড়ের নিচে পড়ে সেইটা দেখা যাচ্ছিল না, পাহাড় সৌদি আরব কার্তিক ওই মসজিদটা বের করেছে। আমি এর উপরে বক্তব্য দিতাম, ছাত্র তরুণ সমাজের কর্মসূচি। আমি ওটা দেখতে গেলাম। মক্কায় থাকেন, হিলটনে এক ভাই থাকেন, হাসান ভাই আর ইউসুফ ভাই আমাকে নিয়ে গেলেন। যাওয়ার পর রাত্রে দেখালেন এটাই সেই মসজিদ, মদিনা থেকে আসা এই 6 জন যুবক তৈরি করেছিল। আলহামদুলিল্লাহ, কত মহব্বত ভিতরে। এই 7 জন যখন আসলেন আল্লাহ রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি দিলেন 11 নববর্ষ। 6টা কর্মসূচি দিলেন। কয়টা? 6টা। বলবো 6টা? বলবো। সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, মিশকাতেরও 18 নম্বর হাদিস, খুললেই পাবেন। আল্লাহ রাসূল বললেন প্রথম কথা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করো না। এই যুবক ছেলেরা, বর্তমান যুগে শিরিক চর্চা করছে যারা, তারা সব হলো বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র। ছাত্ররা করে না? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, ওয়ালা তাজনু, জেনা করবে না। বাংলাদেশে জেনা নাই, তাই না? ধর্ষণ নাই। তরুণ সমাজের ব্যক্তিগত কর্মসূচি, হতবাক হবেন আপনি। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কর্মসূচি দিয়েছেন, আপনি মিলায় দেখেন। লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শরীক করো না। 2 নম্বর বললেন লা তাজনু, জেনা করো না। 3 নম্বর ওয়ালা তাসরিকু, চুরি করো না। বুঝতে পারলেন কথা? বুঝছেন? চুরি হচ্ছে না? হায় হায়, উপর থেকে নিচ পর্যন্ত সবাই চোর বাংলাদেশে। 5 টাকা চোরের বিচার হয়, কিন্তু 500 কোটি টাকা চোরের বিচার হয় না। কি বুঝলেন আপনারা? ঠিক তো বলছেন। চোর আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই যুগের কর্মশালা, তুস্তাসরিকু, চুরি করো না। কটা হলো? শিরিক করো না, জেনা করো না, চুরি করো না। ওয়ালা তাতু বিবুহতানিন, খবরদার মানুষের উপরে অপবাদ দিও না। মঞ্চে উঠলেই অপবাদ শুরু হয়ে গেল, তাই না? ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না। আমরা তো হত্যা করি না সন্তান, তাই না? আমরা তো হত্যা করি না। হ্যাঁ, বাচ্চা একটা নিছেন, বাকিগুলো কি মরে গেছে না মারিছেন? মরে গেছে না মারিছেন? মারছেন, তাই না? তাহলে হত্যা করেন না কেন? পেটে বাচ্চা আসছিল, ওষুধ খা শেষ করে দিয়েছেন। তাহলে কি মারছেন না মরেছে? মারছেন, মারছেন। আপনার বাপের 6টা, আপনার কেন 2টা? প্রত্যেক সন্তান মারার বিচার হবে। লা তাকতুলু আওলাদাকুম, অসৎ সন্তান হত্যা করো না। বিভিন্ন অজুহাতে, ঝামেলা, চাকরি, বৈশিকতা, রুজির সমস্যা। কে বলেছে? রুজি কি আপনি দেন, আল্লাহ দেন? কেন আপনি সন্তানকে হত্যা করলেন সেই যুগে? লা তাকতুলু আওলাদাকুম। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একটা ছেলে, কত সুন্দর তার চেহারা, একেবারে চেহারায় যেন নূর ঝলকাচ্ছে তার চেহারায়। কত ভদ্র,
কত সুন্দর। ফার্স্ট ইয়ার যায়, সেকেন্ড ইয়ার যায়, যাওয়ার পরে শুরু হয়, অবশেষে যখন ফাইনাল ইয়ারে উঠে অনার্স, তখন সেটা লাশ হয়ে বুক ভরা আশা নিয়ে যায়, আর একবার নিরাশ করে বের হয়ে ক্যাম্পাসে থেকে বেরিয়ে বাড়িতে যায় লাশ হয়ে, হয় না? এই হত্যার হোলি খেলা চলছে। ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম। কয়টা হলো? বলে ৫টা। ওয়ালা তাসু বিমারুফিন, সৎ কাজের ক্ষেত্রে তোমরা অবাধ্যতা করো না। এই ৬টা হলো ব্যক্তিগত কর্মসূচি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী। কিছু নাস্তিক মার্কা খাটাস আছে, তারা নাকি বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়। তারা নাকি কি সুশীল সমাজ। সুশীল মানে কি জানেন? ওরা সমাজকে কি করে? সুশীল সমাধি করে ওরা। আমি ব্যাখ্যা করি এটা। এই নাস্তিক মার্কা লোক বলে ধর্ম কেন রাজনীতিতে ঢুকবে, ধর্ম কেন অর্থনীতিতে ঢুকবে, ধর্ম কেন সমাজনীতিতে ঢুকবে, ধর্ম কেন পরিবার নীতিতে ঢুকবে। এটা হলো মন্দির আর গির্জার মসজিদের ব্যাপার। এখানে বসে আল্লাহ আল্লাহ করবে, মসজিদ থেকে বের হলে ধর্মের কোনো কাজ নাই। আর আমরা মুসলিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মানি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি যেমন মসজিদের ইমাম, তেমনি তিনি রাষ্ট্রনায়ক। তিনি যেমন রাষ্ট্রনায়ক, তেমনি তিনি সেনানায়ক। তিনি যুদ্ধের মাঠের সেনাপতি। তিনি সব সৈন্য পালিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে উটের পিঠে, সহিহ বুখারী হাদিস, দাঁড়িয়ে বলছে, আনা নবীকুন আনা ইবনে আব্দুল মুত্তালিব ওলা কাযিব। আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান, আমার দাদা হলো আব্দুল মুত্তালিব। আমি ভীতু নই, সব পালাতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনানায়ক, তিনি সেনাপতি। এক হুঙ্কারে কাফেরদের গোষ্ঠী ভয়ে ভীতু হয়ে গেছিল, আর তারা আগাতে পারেনি। তিনি একজন সেনানায়ক, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি একজন রাজনীতিবিদ। আমরা ইসলামকে মনে করি যে সর্বজনীন। তুমি এক ক্ষেত্রে কাজ করছো কেন? টোপ খেয়ে বলছি, কাদের টোপটা খেয়েছি কিছুক্ষণ আগে বললাম না? সেকুলারিজম টোপ হলো রিলিজন শুড নট বি অ্যালাউড কামিং টু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই বাক্যটা, ধর্ম রাজনীতি থাকবে না, অর্থনীতি থাকবে না, সমাজনীতি থাকবে না, রাজনীতি থাকবে না, এটা শুধু থাকবে কোথায়? ম্যান অ্যান্ড গড। আধ্যাত্মিক ব্যাপার মাত্র এটা, আধ্যাত্মিক ব্যাপার। যে না, এই টোপ যেটা খাবে, এটা যাকে বিশ্বাস করবে, সে মুমিন না, সে কাফের, সে তাগুত একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি কি মনে করেন পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন মনীষী, কোন ফকিহ, কোন মুহাদ্দিস, কোন দার্শনিক, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সমাজ প্রতিষ্ঠা করতে পারেনি? তার যুগ ছিল, সাহাবীদের যুগ ছিল, তাবেঈদের যুগ ছিল স্বর্ণযুগ। আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আপনি কি মনে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আপনি মুহাম্মদের জীবনী পড়ুন। আপনাকে কে বলেছে ব্যারিস্টার হন? এই নফল কাজ কে করতে বলেছে আপনাকে? ফরজ কাজ ছেড়ে দিয়ে নিজের সতর না ঢেকে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছেন, তাই না? তাই তো হয়েছে। আমাদের অভ্যাস, আমরা দাবি করি মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে জানি না। পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, যেগুলো পড়েছেন, যে জিনিস পড়েছেন আপনারা, ওই জিনিস দিয়ে যদি আপনি কুলুফ নেন, তাও পবিত্র হবেন না। আপনারা সারাদিন কি পড়েন? কোরআন পড়েন, হাদিস পড়েন। এই নাস্তিকরাই সমাজে, যারা নাস্তিক, আজকে আমি যারা রাষ্ট্রযন্ত্র আছে তাদেরকে বলবো, আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনারা রাষ্ট্র চালাচ্ছেন, এই নাস্তিকদের যদি সুযোগ দেন, আগামী দিনে বাংলাদেশ স্বাধীনতা এরা রাখবে না। এটা মনে রাখবেন। আমরা বাংলাদেশের এক চুল মাটি কারো হাতে চলে যাক, আহলে হাদিসের এটা চাইবে না, অসম্ভব এটা। এই জন্য বললাম, নাস্তিকদের প্ল্যান যেটা, ওই প্ল্যানকে আপনাকে খণ্ডন করতে হবে।
ইংরেজরা সফল হয়েছে এই জায়গায় এসে। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একজন বিজ্ঞানী, সর্বক্ষেত্রে তার প্রমাণ এই ব্যক্তিগত কর্মসূচি দিলেন। পরের বছর আসলেন ৭৫ জন সাহাবী, এটা হলো ১২ নবী বর্ষে, আমি সিরিয়াল বলছি। এই ৩ বারই আসলেন। ৬ জনের নেতা ছিলেন যিনি আসাদ বিন জিরারা, ২৪ বছরের বয়স, তখন ২৩। যখন ১২ জনের নেতা ছিলেন তখন আসাদ বিন জুরারা, তখন বয়স তার ২৫। যখন পরের বার আসেন ৭৫ জন সাহাবী নিয়ে, তখনও তার বয়স ছিল কত? ২৬ বছর। তখনও তিনি নেতা আসাদ বিন জুরারা, তরুণ মানুষ। হ্যাঁ, টমাস কার্লাইল এডিনবার্গে বসে ১৯৪০ সালে ভাষণ দেওয়ার সময় তিনি এই আকাবায়ে কুবরার ভাষণ তুলে ধরে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের নবী মুহাম্মদ সফল হওয়ার মূল কারণ হলো তিনি একটা তরুণ কাফেলা তৈরি করেছিলেন, যার কারণে ১০০ বছরের মধ্যে সেই পূর্ব দিল্লি থেকে পশ্চিম কানাডা পর্যন্ত ইসলাম বিজয় লাভ করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিজয় লাভ করলো। তিনি তৈরি করেছে তরুণদেরকে। আমাদেরও টার্গেট তাই। যদি আমি দাবি করি, বক্তব্যে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৭৫ জন সাহাবীকে ৫টা কর্মসূচি দিলেন। বলুন তো আগে কর্মসূচি কয়টা ছিল? কয়টা? ৬টা। এবার ৭৫ জন সাহাবীর সামনে কর্মসূচি দিচ্ছেন ৫টা। মুসনাদে আহমদের লম্বা হাদিস। প্রথম এবার বলছেন, তোমরা আমার কাছে বলো আলাস সামি ওয়াত তাআহ, যিনি আমাদের নেতা হবে তার কথা শুনবে এবং মানবো, ১ নম্বর। ২ নম্বর বললেন ওয়ালান নাফকাতে ফিল উসরি ওয়াল ইসরি, দেখো তোমরা দরিদ্র হও, ফকির হও, ধনী হও, সর্বশ্রেণীর মানুষ তোমরা আল্লাহর রাস্তায় দান করবেন। টাকা ছাড়া কিছুই হয় না। রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, টাকা ছাড়া দাওয়াত চলে না, যতই আপনি বাড়াবাড়ি করেন না কেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী কেন নিয়ে আসলেন? প্রথম নম্বর বললেন যিনি নেতৃত্ব দিবেন তার কথা শুনবে এবং মানবে, ফিল মানশাতি ওয়াল মাকরাহে, যদিও তুমি সন্তুষ্ট থাকো, অসন্তুষ্ট থাকো, নেতা যিনি তিনি বলে দিয়েছেন তুমি তার কথা শুনবে, মানবে। ২ নম্বর হলো ওয়ালান নাফকাতে, আর কি করবা? খরচ করবা, ধনী হও আর দরিদ্র হও। ৩ নম্বর বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্রই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, এই কথা বললেই আমরা বলে উঠলাম আন নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহ লাউমাতা লাইম। আল্লাহর নবী আপনি যেটা বললেন, আমরা আপনার কাছে শপথ করছি, আমরা বায়াত করছি এই মর্মে, আমরা যেখানেই থাকবো সেখানে হক কথা বলবো, অর্থাৎ নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। আপনি আজকে বুঝলেন দাওয়াত শুধু করবে, দাওয়াত দিবে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দাওয়াত দিবে কে? ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি। দাওয়াত দিবে কে? ডক্টর মুসলিহুদ্দিন। দাওয়াত দিবে কে? ডক্টর লুকমান। দাওয়াত দিবে কে? প্রফেসর একাম শামসুল আলম। তারা দাওয়াত দিবে। এই হাদিস কি বলে? এই হাদিস কি বলে? কোরআন আয়াত কি বলে? ১০৮ নম্বর আয়াত, সূরা ইউসুফ, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরা আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ রাসূলকে বলা নিচ্ছেন, আপনি বলেন আমি আল্লাহর দিকে ডাকি জাগ্রত, অর্থাৎ দলিল সহ, আমি এবং আমার যারা অনুসারী সবাই। আপনি বুঝেন না সহযোগিতা করেন অর্থ দিয়ে, আপনি বুঝেন না সময় দিয়ে সহযোগিতা করেন। যিনি লিখতে পারেন লেখা দিয়ে সহযোগিতা করবে, যিনি বলতে পারেন বলা দিয়ে সহযোগিতা করবে। সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। পানির দোকানদার হলে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত এখন ফরজে আইন। দাওয়াত এখন ফরজে আইন। আপনি কি মনে করেন আমি একজন সচিবকে দাওয়াত দিলে সচিব বলবে টুপিওয়ালা দাওয়াত দিতে, ভিতরে কিছুই নাই? বুঝেননি কথা? কি বলবে? টুপিওয়ালা দাওয়াত দিছে, ওর ভিতরে কিছু নাই, ওর বই পড়া যাবে না। তার কলিগ যদি দাওয়াতটা বইটা পড়ে তখন বলবে যে স্যার বইটা দিয়েছিলেন একটু দেখি তো, একই বই আমি দিয়েছি, পড়বে না। তার কলিগ দিলে কি পড়বে? একজন জজ সাহেব নাস্তিক, 2014 সালের কথা বলছি, নাস্তিক জজ সাহেব, তিনি আর এক জজের কাছে এসে বই দেখছেন, আমি শুনলাম নাকি তুমি নাকি জেএমবি হয়ে গেছো, কি যে ক্ষতি করেছে এই ইহুদি খ্রিস্টানদের কেড়লক,
এই জাইমরা, এই রাষ্ট্রদ্রোহী চরমপন্থীরা ইসলামী দাওয়াতের এত ক্ষতি করেছে। একজন প্রফেসর কোরআনের অনুবাদ রাখতে পারে না, বুখারীর অনুবাদ রাখতে পারে না, একজন সচিব সরকারি কর্মকর্তা রাখতে পারে না। বাড়িতে গেলে দেখতে পাই লাইব্রেরিতে সালাতের বই, লাইব্রেরিতে আকীদার বই, লাইব্রেরিতে মানহাজের বই, লাইব্রেরিতে বুখারী, লাইব্রেরিতে অনুবাদ। তখন আস্তে করে বলে এর প্রমোশনটা আটকায় দিতে হবে, এ হলো জেএমবি। আজকে একজন সেনা কর্মকর্তার সাথে কথা হয়েছে, আজকে তিনি বলছেন যে ভাই কিভাবে চাকরি করবো, কোথায় যাব? বাড়িতে দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে যে দুইটা মাত্র ইসলামিক বই পাওয়ার কারণে বলছে তুমিও মনে হয় বিভ্রান্ত হয়ে গেছো নাকি। এই দেশে মুসলিম দেশের তারা এমন ক্ষতি করেছে এই জেএমবিরা, এমন ক্ষতি করেছে চরমপন্থী জঙ্গিরা, ইসলামের দাওয়াতের 12টা বাজিয়ে দিয়েছে। আর আপনারা এদেরকে দুলাভাই মনে করেন, তাই না? আশ্চর্য। একজন জজ আর একজন জজকে দাওয়াত দিবেন, তিনি আগ্রহের সাথে পড়বেন। জাজের কাজ জজ করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করবে। আমি মসজিদের ইমাম, আমি ইমামতি করার জন্য দাঁড়াবো, ঠিক আছে, জজ আমার পিছনে। আমি যখন তার কাছে যাব, একজন দায়ীকে হওয়া লাগবে কত দক্ষ। ইঞ্জিনিয়ার কখনো ডাক্তারি করে না, করে? ডাক্তার কখনো সিস্টেম ইঞ্জিনিয়ারিং দেয় না যে এই রড, এই বাড়িতে এত টন রড লাগবে, দেয়? একজন এসপি, একজন ডিসি, একজন এডিসি, একজন বিচারপতি, একজন জজ, বলেন তো দেখি একজনের কাজ কি আরেকজন করে না। যিনি দায়ী হবেন, আমি তরুণদেরকে এই কথাটা বারবার বলি, যিনি দায়ী হবেন তাকে সব জায়গায় যেতে হয়, যেতে হয় না? ডাক্তারের কাছে যেতে হয়, মাস্টারের কাছে যেতে হয়, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। আল্লাহ রাসূল তৈরি করেছেন কিভাবে, দেখেন তার কাফেলাকে। আল্লাহু আকবার। এক একজনের দক্ষতা, এক একজনের এলেম কত। সাহাবীদেরকে কই আলী রাদিয়াল্লাহু আনহু এই খারেজিদেরকে বুঝানোর জন্য ইবনে উমরকে পাঠাননি, আম্মারকে পাঠাননি, জাবের রাদিয়াল্লাহু আনহুকে পাঠাননি। কাকে পাঠাইছিলেন? কাকে পাঠালেন? ইবনু আব্বাস, আব্দুল ইবনে আব্বাসকে পাঠালেন, যাও তাকে বুঝাও। বন্ধুরা আমার, জি প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, ঠিক 10টায় শুরু করেছিলাম। স্যারেরা আসছেন, কথা বলবেন। আমি বলতে চেয়েছিলাম আপনাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি কয়টা বলেছিলাম, শেষ করে দিই। কয়টা বললাম? 3টা। 4 নম্বর বললেন আল্লাহ তাআসুবি মারুফুল, সৎ কাজ যেটা সেটা করবা। 5 নম্বরটা বললেন শোনো, ইজা কদিমতু ইলাইকুম, হিজরতের ইঙ্গিত দিয়ে দিলেন আমি হিজরত করব। ইজা কদিমতু ইলাইকুম তামনাউনি কামা তামনাউনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম। আমি হিজরত করে গেলে তোমরা আমাকে নিরাপত্তা দিবে, যেভাবে নিরাপত্তা দাও নিজেদেরকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে। কয়টা হলো? 5টা। বলেন তো এই কর্মসূচিগুলো সামাজিক না ব্যক্তিগত? সব সামাজিক, সব সামাজিক। আগে প্রশিক্ষণ দিলেন তাদেরকেই ব্যক্তিগত, এবার দিলেন সামাজিক। কি সুন্দর। এই কথা বলা মাত্রই আসাদ বিন জুরারা, যেহেতু কঠিন, দেখেন আশ্চর্যজনক ব্যাপার হলো আগের বছর ওই আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, আগের বছর উপস্থিত, অথচ 6টা কর্মসূচি দিলেন, 5টা দেননি, 6টা একটা বেশি দিয়েছিলেন। কিন্তু আসাদ বিন জুরারা জিজ্ঞেস করেননি আমরা করলে কি পাবো। যখন 5টা কর্মসূচি চাপায় দিয়েছেন আল্লাহ রাসূল, এবার তখন বলছেন ফামালানা ইন ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ ইন আফাইনা যালিক, আমরা যদি 5টা পূরণ করি তাহলে কি পাবো। ওই সাহাবী আগের বছর বললেন না কি পাবো, এবার সামাজিক দায়িত্ব পেয়েছে। এই জন্য দাওয়াতি কাজ করা অত সহজ নয়। দাওয়াতি কাজের পথ কণ্টকাকীর্ণ, কণ্টক মুক্ত না। আপনি নাক সরিষার তেল নাকে দিয়ে নাক ডেকে ঘুমাবেন, আর ইসলাম প্রচার হবে সমাজে সমাজে সম্ভব? ইমাম ইবনে তাইমিয়াকে চিনেন না? আমি বললাম 3 জন ইমামের কথা, ইমাম বুখারীর কথা জানেন না আপনি? হাই হাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। প্রথম স্টেপেই 5 বছরের জেল। কত বছরের? 5 বছর। কি বীর সেনানী! জেলখানা থেকে বেরিয়ে এসে বলছে ভক্তদের কাছে, অনুসারীদের কাছে বলছে মা দায়ানকুম মিন আদাই, আমার শত্রু আমার কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে আছে,
কতলি শাহাদাতুন, শাসক হত্যা করলে আমি শাহাদাতের পেয়ালা পান করব। ওনাফি ইসিয়াহাতুন, দেশ থেকে বের করে দিলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। ও সিজনি খুলুওয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্দি রাখা হয় তাহলে আমি সেখানে নির্জন বসে গবেষণা করব। কি মনে করেন 8 বার জেলে গেছেন, 12 বার জেলে গেছেন, 8 বছর জেল খাটছেন, শেষে 2.5 বছর জেল খানাতেই মারা গেছেন। কি বুঝলেন আপনি? ভ্রাম্যমাণ লাইব্রেরি একজন, তিনি এত বড় মুজাদ্দিদ আজও পৃথিবীতে আসেনি, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। এত বড় মানুষ, আপনি কি মনে করলেন সামাজিক দায়িত্ব পালন করা এত কঠিন? এই কথা বলার পরে দেখেন পরের বাক্য কি, আসাদ বিন জুনার রাদিয়াল্লাহু বলছেন উফসুদিয়া দাকায়া মুহাম্মদ। তার আগে শব্দ বললেন কি পাবো আমরা? আল্লাহ রাসূল একটা শব্দ বললেন, একটা, দেখো আল জান্নাহ। তোমরা যদি 5টা পূরণ করো তাহলে আমি জান্নাতের জামিনদার হব, আর কিছু জামিনদার হতে পারবো, শুধু জান্নাত দিব। আল্লাহ রাসূল বলেননি তুমি দরিদ্র হলে তোমাকে আমি খেতে দিব, অসুস্থ হলে দেখতে যাব, আক্রান্ত হলে উদ্ধার করব, একটাও বলেননি। শুধু একটা কথা বলেছেন কি, তোমরা জান্নাত পাবে, আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব নেননি তিনি, নিজেই খেতে পারেন, দায়িত্ব নেবেন কি করে? এরপরে আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহু বলছে উফসুদিয়া দাকা মুহাম্মদ লা নকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাইয়া হাদিহি। আল্লাহ রাসূল আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দেন, এই যে চুক্তিটা হচ্ছে, এই চুক্তি কোনোদিন ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। এই কথা বলতে বলতে হাজির জিবরিল আমিন এসে আয়াত পড়ে শুনে দিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন নগদ ফয়সালা, আলো আধারের মাঝে সকালবেলা আল্লাহ রাসূলের সাথে চুক্তির হয়েছে সাহাবীদের মধ্যে। বলুন তো এই চুক্তির মধ্যে প্রথম কে আসছিলেন? যে তরুণ সাহাবীকে পাঠালেন আল্লাহ রাসূল মদিনায় রাষ্ট্রদূত হিসাবে, ইসলামের প্রথম রাষ্ট্রদূত, তিনি ছিলেন কে বলেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, একজন ইসলাম গ্রহণ করেছে, দীর্ঘদিন কেউ ইসলাম গ্রহণ করে তার পরিবারে। মা 1 সপ্তাহ যাবত না খেয়ে আছে, মা ডেকে পাঠাইছে মুসআব তুই যদি মুহাম্মাদের দিন ত্যাগ না করিস আমি এভাবে না খেয়ে মারাই যাব। মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি এই তরুণ বয়সের বাচ্চা কিভাবে মায়ের সামনে বলল একটা পোশাক 3 দিন পরেননি, এত ধনাঢ্য। আরে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন তরুণের, তুমি আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দাও আর তুমি মনে করো যে খুব স্মার্ট, তাই না? স্মার্ট কাকে বলে জানো? পরের বাক্যটা শোনো, তুমি মুসলমানের বাচ্চা, আর্জেন্টিনার মূর্তিওয়ালা দেবীর ছবিওয়ালা গেঞ্জি তুমি, পতাকা তুমি ছাদের উপরে উঠায় রাখছো, তুমি মুসলমান, তুমি জানো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠালেন আল্লাহ রাসূল। প্রথম বদরের যুদ্ধ হলো, আল্লাহ রাসূল তার হাতে পতাকা দিলেন, উহুদের যুদ্ধে তার হাতে পতাকা দিলেন, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাদরাক হাকিমের হাদিস, মারা গেছেন, মাথা একদিকে পড়ে আছে, দেহ একদিকে আছে ঘাসের মধ্যে। মুসআব রাদিয়াল্লাহু আনহু এই সিহারা দেখে, আল্লাহ রাসূল আহত হয়েছেন, সিহারা দেখে বলেছিলেন মা রাআইতু বি মাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কা হুল্লাতান হালাত জাশাতিন ফি বুরদা। জীবনী লিখতে গিয়ে বলছেন মুসআব কি জিনিস ছিলেন একটা, ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু ওয়া ইয়াদু ওয়াহদাহু হিনা কানাত যুরুফু দাওয়াল মুস্তালজাম। কি চমৎকার কথা লিখছেন যে মুসআব এমন একজন সংগ্রামী দায়ী ছিলেন, একাই ধৈর্য ধারণ করতেন, একাই দাওয়াত দিতেন, একাই তিনি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন, যেখানে প্রয়োজন সেখানে গেছেন। প্রত্যেক জেলায় যদি একটা করে মুসআব তৈরি হয়, বাংলাদেশ থেকে শিরিক বিদআত উৎখাত করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে? আল্লাহ রাসূল বলছেন দাঁড়িয়ে উহুদের প্রান্তরে লাশ দেখে বলছে মা রাআইতু বি মাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কা হুল্লাতান। হে মুসআব, আল্লাহ রাসূল কাঁদছিলেন, বলছেন চোখ দিয়ে টাস টাস করে পানি পড়ছিল, বলছেন হে মুসআব, তোমার মতো সুন্দর চুল আলা ছেলে মক্কায় আমি কাউকে দেখি না, তোমার মতো এত সুন্দর চেহারা ছেলে মক্কায় কাউকে দেখি না, আর আজকে তুমি ছিঁড়া চাদরের মধ্যে এই ঘাসের মধ্যে লুকমুখী আছো। ওই মুসআব রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী মানুষ ছিলেন। বুখারীর হাদিস, যখন তাকে জানাজা দেওয়া হচ্ছে, দাফন করানো হচ্ছে, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল ছোট্ট চাদর তো, শরীরটা ঢাকলে মাথাটা ঢাকে না,
শরীরটা ঢাকলে মাথাটা ঢাকে না, মাথা ঢাকলে শরীরটা ঢাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস দিয়ে দাও। একেই বলে ত্যাগ। তাদের ত্যাগের কারণে ইসলামের বিজয় হয়েছে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের বেলায় মুসআব রাদিয়াল্লাহু আনহুকে একটা কাপড় পর্যন্ত হাদিয়া দিতে পারেননি। ইসলামের নাম। মুসআব চলে গেছেন আব্দুর রহমান বিন আওফের কাছে, শরবত নিয়ে এসেছেন। এটাও সহিহ বুখারীর হাদিস। খাওয়ার জন্য শরবত নিয়ে এসেছেন। আব্দুর রহমান বিন আওফ শরবতের গ্লাস সরিয়ে দিয়ে বলছেন, সরাও এখান থেকে, আজকে তোমরা অনেক কিছু পেয়েছো, তাই এত সুন্দর খাবারের ব্যবস্থা। আমার ভাই মুসআব চলে গেছে, তারা এই খাবারগুলো কোনো দেখেওনি, আমি এই খাবার খেতে চাই না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আপনি কয়টা ইতিহাস নেবেন মুসআব সম্পর্কে? আল্লাহ কি তাকে এমনি কবুল করেছেন? কোন পরিবার থেকে এসেছিলেন? মা বলছে মরে যাব। মুসআব রাদিয়াল্লাহু আনহু বলে দেন, ওয়াইন খরাজাত নাফসুকে আলফামিয়া মাররা লা আরজি মিন দীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মা, একবার মৃত্যুর কথা বলছো, একবার। তুমি যদি এইভাবে মরতে মরতে 1000 বার মরে যাও, আমি মুসআব মুহাম্মদের দ্বীন ত্যাগ করব না। কি ঈমান! এই তরুণ ছেলের কি ঈমান! ইসলাম কিভাবে ঢুকে তার মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খাবার নিয়ে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলছেন, তাড়াতাড়ি সরাও, আমার মুসআব ভাই সহ আর অনেকেই চলে গেছে, তারা একটা খেজুর ছাড়া কিছু পায়নি, কিছুই খাবার নাই। খেজুর মুখের মধ্যে দিয়ে চিবায়া 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 যে রসটা বের হয়েছে, সে রসটা খেয়ে ওই আঠিটা আবার ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। সহিহ মুসলিমের 35 নম্বর হাদিসটা পড়ে দেখবেন, আবার রেখে দিয়েছেন। শুধু পানি আছে, খাবার নাই। জিজ্ঞেস করছেন, কি করেছেন? এই আটি দিয়ে কি করতেন? কোরআনে খেজুরের কথা কোনো উদাহরণ আসছে? আমার স্যার এই কথাটা বলেছিলেন না সেদিন মাস্টার্সের ক্লাসে? বলছিলেন, দেখো খেজুর এমন একটা জিনিস, খেজুর দ্বারা সবকিছু হয়, খেজুর দ্বারা সবকিছু হয়। খেজুরের মাঝখানে একটা আঁশ আছে না, একে বলে কিতমির। খেজুরের উপরে যে একটা আঁশ আছে না, স্যার এটা কি বলে? কি বলছিলাম? খেজুর। খেজুরের আটিটা যদি গুঁড়ানো হয়, গুঁড়া করে ঘোড়াকে খাওয়ানো হয়, তো ঘোড়া খুব কি হয়? তেজি হয়। কিন্তু আমি আরেকটা হাদিস থেকে পেয়েছি, খেজুরের আঠি যদি চিবানো হয় তাহলে রস বের হয়, এই রস ক্ষুধা নিবারণ করে। পানি কিছুই খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা আজকে ভালো খাবার পাচ্ছ, একটা আটি পর্যন্ত কারোর মধ্যে ছিল না, কারো কাছে। এত কষ্ট করেছেন। আর আজকে তরুণ ভাইরা, তোমাদের মাথার চুল অনেক। আপনারা শুনেছেন যে উহুদ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। সারা দেশ, সারা মাঠে ছড়িয়ে পড়লো মুহাম্মদ মারা গেছে। কাফেররা খুশি। আসলে মুহাম্মদ মারা গেছেন না কে? মুসআব বিন উমাইর, তিনি শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূলের চেহারার সাথে তার চেহারার মিল ছিল, এত সুন্দর মিল। এই তরুণ সুদর্শন ছেলে চলে যাচ্ছেন, তার কিছুই নাই, কাফন পর্যন্ত দিতে পারেনি। আর আজকে আমরা দাওয়াতি কাজ করতে গেলে কত কত অভিযোগ দেই, কত অজুহাত দেই। ভাই আমার সময় নাই, আমি এটা করতে পারবো না। 2টা টাকা চাইলেই আপনারা দিতে চান না। দাওয়াতি কাজ করবেন কি দিয়ে? এই শিরক এবং বেদাতকে কে উঠাবে? আহলে হাদিস তরুণ ভাইদেরকে বলি, তোমাদের বাপ দাদারাই ইসলামের এই খেদমতটা করে গেছে, তোমরা রক্তের সাথে বেঈমানি করো না। আহলে হাদিস সন্তান যেখানে আছে, অন্তরটা ডুকরে কেঁদে উঠে,
যখন একটা আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, যখন শুনি আহলে হাদিস মসজিদে তালা লাগিয়ে দিয়েছে, যখন শুনি যে দখল করে নিয়েছে, অথচ প্রশাসনে কত মানুষ আছে একবার ফোন দিয়ে বলে না এটা আমার আহলে হাদিস ভয়, চাকরি হারানোর ভয়ে একটা কথা ফোন দিয়ে বলতে পারে না। অথচ এমন মানুষ বসে আছে প্রশাসনে, যদি ডিসি সাহেবকে বলে দেয় এক টেলিফোন পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে পেশাব করে ফেলবে, এরকম লোক আছে। বলবে না মর্যাদার কারণে, চাকরির কারণে, অবস্থানের কারণে বলবে না। আমি বলবো আপনি রক্তের সাথে বেঈমানি করবেন না। আপনি মরলে আহলে হাদিস আলেমই আপনার জানাজা করবে, আপনাকে আহলে হাদিস গোরস্থানে দাফন করা ভালো হবে। আপনি কেন চুপ থাকেন? দুইটা টাকা চাইলে দাওয়াতি কাজ করার জন্য আপনি মনে করেন এই হুজুররা টাকা দিয়ে কি করবে? কয় টাকা দিয়েছেন আমার পড়াশোনা করার জন্য? চাইলে তো চাই দাওয়াতি কাজের জন্য, বিশাল প্রোগ্রাম আয়োজন। কে টাকা দিবে? কার কাছে ভিক্ষা করব? আপনার কাছে টাকা আছে না? টাকা দেন না আপনারা, বরং ন্যারো চোখে তাকান। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এমনিতেই আল্লাহ রাসূলের কর্মসূচি 100 বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল এমনিতেই। আবু বকর সবচেয়ে সম্পদশালী ছিলেন, টাকা পয়সা দিতে 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 ফকির হয়ে গেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দিতে দিতে একবার শেষ হয়ে গেল। শেষ জীবনের গল্প শুনেননি? আহারে, আল্লাহ রাসূল বের হয়েছেন, পেটে খাবার না, সহিহ মুসলিমের হাদিস, পেটে খাবার নাই। দেখা হলো আবু বকরের সাথে তীব্র গরমের মধ্যে, একটু পরে দেখা হলো ওমরের সাথে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে আবু বকর, তারপরে শ্রেষ্ঠ মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনজনই পেটের ক্ষুধার কারণে তীব্র রোদের মধ্যে কোথাও কাজ পাই কিনা বেরিয়ে গেছে। আর আপনি এত সুখে খাচ্ছেন, এত সুন্দর বাড়িতে থাকছেন, আজকে শীতের অজুহাত দিয়ে কোথায় খাবো, কোথায় বাথরুম, তাই আজকে প্রোগ্রামে আসেননি। কত দরদি শরীর আপনার, সোনালী চেহারা আপনার। যদি আজকে মরে যান, কালকে কোথায় রাখবো? কোথায় রাখবেন কালকে? মাটির নিচে। তখন আপনার এর গরম কোথায় যাবে? এই কনকনে শীত কোথায় যাবে? আপনাকে কে জ্যাকেট দিবে? আপনাকে ওখানে বাথরুম দিবে কে? আপনাকে থাকার জায়গা কে দিবে ওখানে? একটি বড় চিন্তা করলেন না? অনেক ভাই এখানে এসেছেন, রাত্রিতে ছিলেন, আল্লাহ তাদের অনেক অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু এখানে থাকছেন, কনকনে শীত, কুয়াশা পড়ছে। আমি বুঝি না। আমি আপনাদের অনুরোধ করব, ভাইরা আমার, দাওয়াতটা বোঝার চেষ্টা করুন। আমাদের আবার সেই স্বর্ণযুগ, উপমহাদেশের স্বর্ণযুগ আবার ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। শিরিক বিদআতের এই হুঙ্কার থাকবে না ইনশাআল্লাহ। তরুণ ভাইরা, তোমরা তৈরি হও, প্রস্তুতি নাও, সেকুলারিজম বুঝো। যে সেকুলারিজম গ্রহণ করবে তার ঈমান থাকবে না, ন্যাশনালিজম যে গ্রহণ করবে তার ঈমান থাকবে না, কমিউনিজম যে গ্রহণ করবে তার ঈমান থাকবে না, সাম্যবাদ যে গ্রহণ করবে, ক্যাপিটালিজম যে গ্রহণ করবে তার ঈমান থাকবে না। আজকে ধর্মের দিক থেকে ব্যবসা করছে এক শ্রেণীর মানুষ। যান দেখেন, ব্যবসা হচ্ছে টঙ্গীর মাঠে, হচ্ছে না ব্যবসা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গোটা দেশের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে। কি শিক্ষা দিচ্ছে? তাদের কাছে কোরআন নাই, শুধু ফাজাইলে আমল দ্বারা মানুষকে ঈমান নষ্ট করছে। কিভাবে ঈমান নষ্ট হচ্ছে? এক পীর, চন্দ্রপুরীর এক পীর, মাছ ভান্ডারের এক পীর, চরমুনায়ের এক পীর, দেওয়ানবাগী এক পীর, কুতুববাগী এক পীর, আপনার সরসিনা এক পীর, আটরশি এক পীরের দরগা, এই সমস্ত লক্ষ লক্ষ দরগা প্রতিদিন কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করছে। ফতোয়া দিল তারা, টঙ্গীর মাঠে গেলে একটা হজ্জের নেকি পাওয়া যায়। নাউযুবিল্লাহ। টঙ্গীর মাঠে এক ওয়াক্ত এক রাকাত সালাত আদায় করলে 49 কোটি রাকাতের সওয়াব হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের ঈমান নাই। ও তরুণ ভাইরা, তোমাদেরকে লড়তে হবে বৈষয়িক মতবাদ, জাহিলি মতবাদের বিরুদ্ধে। তোমাদেরকে লড়তে হবে কথা দ্বারা, তোমাদের ইলম দ্বারা তোমাদেরকে লড়তে হবে। বর্তমানে চলছে জাহিলি মতবাদ এবং ধর্মীয় মতবাদের নামে যে মতবাদ চলছে, এগুলো উৎখাত করতে হবে। ইনশাআল্লাহ ওই যুগ ফিরে আসবে। দরকার ঐক্যের
जुमार खुतबाय বলেছি স্পষ্ট, बताने शुआब कबाइल को तोड़ो, रसूमे खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकाम यही फतेह बाब के दुनिया में तौहीद হবে হিজাব। কাজী নজরুল বলেছিলেন, দুর্গম গিরি কান্তার মরু দস্তুর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, কে আসো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তরুণ ছাড়া সমাজ কখনো জাগেনি, ভবিষ্যতেও জাগবে না। তোমরা বিড়াল হয়ে থাকো না, লেখাপড়া শিখে সামনে আগাতে হবে ইনশাআল্লাহ। দাওয়াতের মাধ্যমে আকীদা সংস্কারের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কোন পচা শিরকি মতবাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব নয়। আগে নিজে ঠিক হতে হবে, পরে মানুষ ঠিক হবে ইনশাআল্লাহ। আজকের সম্মেলন থেকে তরুণ ভাইদের কাছে এটাই আমি আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হয়ে আমরা দাওয়াতি কাজ করি। আর আহলে হাদিস হিসাবে কোনো বিদ্বেষ রাখবেন না, বলেন ইনশাআল্লাহ। এখানে যেমন এসেছেন, যেখানেই আহলে হাদিসদের এই সম্মেলন হবে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাকে বলেছেন আগামী 25, 26 তারিখ 26, 27 তারিখ ঢাকা শরীফতলা মাঠে সম্মেলন হবে, ইজতেমা হবে। ডক্টর মুস্তাহিদ সাহেব যে ইজতেমা করেন, তারপরে 26, 27 তারিখ একই তারিখে প্রোগ্রাম নারায়ণগঞ্জ জেলা সম্মেলন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের। আমাকে বলেছেন দাওয়াত দিবেন, আপনারা সেখানে অংশগ্রহণ চেষ্টা করবেন। আমি 2 জায়গাতে আছি আলহামদুলিল্লাহ। আমি থাকার চেষ্টা করি, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু সবাইকে আমার মতো না, আপনারা উদার হয়ে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশে নির্ভেজাল তাওহীদের এবং মানহাজের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। তারপরে আরেকটা সম্মেলন আপনাদের দাওয়াত দিচ্ছি, যাওয়ার চেষ্টা করবেন। হয়তো যাবেন না আপনারা, তাও বলি, না হলে বলবেন দাওয়াত দেয়নি। 16 এবং 17 ফেব্রুয়ারি 16 এবং 17 ফেব্রুয়ারি রাজশাহীতে দারুল হুদার প্রোগ্রাম, উলামা একরাম প্রায় সবাইকে দাওয়াত দিচ্ছে আলহামদুলিল্লাহ, তারা থাকবেন। এরপরে 23 এবং 24 ফেব্রুয়ারি রাজশাহীর যে ইজতেমা, সেখানে ইজতেমা হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উদার হওয়ার তৌফিক দান করুন। তরুণ সমাজ যেন জেগে উঠে, তারা যেন মানহাজ আকীদা বুঝে। আল্লাহ তুমি তাদেরকে সেই মেধা খুলে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের দেশকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন এই দেশকে শিরিক বেদাত জঙ্গিবাদ দুর্নীতি মুক্ত করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের মাটি হিসেবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমি সকল অতিথিদেরকে এবং যে সমস্ত ভাইরা বোনেরা কষ্ট স্বীকার করে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেকে ছিলেন না, তবে জুমার খুতবায় গোটা মাঠ ভর্তি ছিল আলহামদুলিল্লাহ, গোটা মাঠ ভর্তি ছিল। এসেছিলেন গতকালকে প্রধান অতিথি ছিলেন মাস্কো গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুস সবুর, তিনি এসে গেছেন এবং আপনাদের জন্য দোয়া করেছেন এবং কিছু আপনাদের প্রত্যাশাও করেছেন। আজকের প্রধান অতিথি এসেছিলেন গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের সম্মানিত বস্ত্র মন্ত্রী গাজী সাহেব এসেছিলেন এখানে, বীর প্রতীক। তারপরে আরো তার পিএসএ অতিথিবৃন্দ অনেকে এসেছিলেন, সবার কথা বলতে পারছি না আমি। আরো যারা উলামা একরাম বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারা সবাই গবেষণা করে বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাদেরকে যে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আল্লাহ তাদেরকে প্রকৃত দায়ী হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার জন্য তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। শেষে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ভাই আখতারুজ্জামান দেখতে ছোট কিন্তু অনেক মেধা সাহস আছে বেটা,